আসসালামু আলাইকুম জুনিয়র্স। গত ক্লাসে তোমরা আমাকে বলেছিলে এই টপিকটা নাকি তোমাদের খুব প্রবলেম করে, মনে থাকে না, উল্টাপাল্টা হয়, অনেক কমেন্ট করছো এই টপিক সম্পর্কে। চলো আজকে দেখি এই টপিকটা তোমরা কিভাবে এরপর ভুলে যাও। তো আমি যেভাবে লিখবো জাস্ট এভাবে লিখবে, তাহলে দেখবা ইজি হবে। পাশে এভাবে লেখো স্পোর, এভাবে লিখো। এরপর আমি মিনিংটা বোঝাই দিচ্ছি। প্রথমে দেখো আমরা একটু বেসিক জেনে এসেছি। চলো, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আদিকোষে জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। অতে আদিকোষ, অতে অপেরণ মিল করে লিখে দিয়েছিলাম। আদিকোষে জিন প্রকাশের একক কি? অপেরণ। এখন তোমাদের কাছে প্রশ্ন আমি লিখে দিয়েছিলাম গত ক্লাসে, প্রকৃত কোষে জিন কার্যের একক কি বলো তো? প্রকৃত কোষে জিন কার্যের একক, প্রকৃত কোষে জিন কার্যের একক কি বলো তো? আমরা তো সবাই জানি না, সিস্ট্রন। প্রকৃত কোষে জিন কার্যের একক কি? সিস্ট্রন, আমরা তো জানি। আর আদি কোষে জিন কার্যের একক কি? অপেরণ। আজকে আমরা এই অপেরণ সম্পর্কে পড়বো, তোমাদের যেহেতু প্রবলেম এটা, তো আজকে চলো অপেরণ সম্পর্কে পড়ে আসি। তো আমরা তো এইটুকু জানলাম না যে আদি কোষে জিন কার্যের একক অপেরণ, আর এই অপেরণের মোট 4টা অংশ। কয়টা অংশ? 4টি অংশ। 4টা অংশে আমাদের উল্টাপাল্টা হয়। তো আজকে আমরা এই 4টা অংশ কমপ্লিট করে আসবো। দেখো প্রথমে আমি লিখে রেখেছি, দেখো স্পোর। স্পোর বানান যদিও পুরোপুরি ঠিক না, কিন্তু আমরা মনে রাখবো কিভাবে, স্পোর দ্বারা। এস ফর স্ট্রাকচারাল, প্রথমটা হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারালের অপর নাম কি? গাঠনিক জিন। 2 নাম্বারটা পি ফর হচ্ছে প্রমোটার বা উদ্দীপক। পি ফর প্রমোটার বা হচ্ছে উদ্দীপক। 3 নাম্বার ও ফর অপারেটর বা কাউকে অপারেট করবে মানে চালনা করবে। 4 নাম্বার রেগুলেটর বা হচ্ছে নিয়ন্ত্রক জিন। রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, 4টা জিনের নাম আমরা দেখো সিরিয়ালি মুখস্থ করে ফেললাম। কিভাবে? এস ফর স্ট্রাকচারাল বা গাঠনিক, পি ফর প্রমোটার বা উদ্দীপক, 3 নাম্বার হচ্ছে ও ফর অপারেটর বা চালক, আর আর ফর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। দেখো এগুলোর বাংলা নাম মনে রাখবা কিভাবে? স্ট্রাকচারাল মানে কি? স্ট্রাকচার করে মানে গঠন করে, মানে গাঠনিক জিন। প্রমোটার মানে কাউকে প্রমোট করতেছে, কাউকে উত্তেজিত করতেছে, উদ্দীপনা দিচ্ছে মানে উদ্দীপক জিন। অপারেটর অপারেট করতেছে কাউকে মানে চালনা করতেছে, মানে চালক জিন। রেগুলেটর মানে রেগুলেটর ঘুরে ঘুরে নিয়ন্ত্রণ করতেছে, মানে হচ্ছে নিয়ন্ত্রক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। তাহলে আমরা 4টা জিনের নাম মুখস্থ করে ফেললাম। এখন আসবো আমরা কাজের ক্ষেত্রে। কোন জিনের কাজ কি? তোমাদের এই জিনিসটাই প্যাচ লাগে, মনে রাখতে পারো না। তো চলো মনে রাখার চেষ্টা করি। প্রথমে দেখো স্ট্রাকচারাল বা গাঠনিক জিন। দেখো নামের শুরুতেই কিন্তু আছে গাঠনিক, তাই নাকি? কোনো কিছু গঠন করবে। গঠন করা মানে কি? কোনো কিছু তৈরি করবে। আচ্ছা, তৈরি করাকে ইংলিশে কি বলা হয় বলো তো? সিনথেসিস। সিনথেসিস বা সংশ্লেষণ করবে। তার মানে কি সংশ্লেষণ করবে বলো? এখানে এনজাইম সংশ্লেষ করবে। এনজাইম সংশ্লেষ করবে। এনজাইম সংশ্লেষ করবে। এনজাইম কি এক ধরনের প্রোটিন না? সেটা আমাদের একটু পরে লাগবে। প্রোটিন সংশ্লেষ করবে বা এনজাইম সংশ্লেষ করবে, এটা কমপ্লিট। 2 নাম্বার দেখো প্রমোটার বা উদ্দীপক। এই জিনিসটা আমরা একটু পেন্ডিং রাখলাম। পি ফর প্রমোটার, পি ফর পেন্ডিং, একটু পরে আমরা কমপ্লিট করব। এখন আসে অপারেটর আর রেগুলেটর, খুব ইজিলি হয়ে যাবে। দেখো আমি এখানে ও আর আর এর ক্ষেত্রে ও কে দিয়ে রাখছি এস এর উপর তীর, আর কে দিয়ে রাখছি ও এর উপর তীর। তার মানে হচ্ছে অপারেটরের কাজ হচ্ছে এস কে নিয়ন্ত্রণ করা। আবার বোঝাই দিচ্ছি, দেখো ও কে তীর চিহ্ন দিয়ে এস বরাবর রাখছি, তার মানে কি? ও মানে অপারেটরের কাজ হচ্ছে কাকে নিয়ন্ত্রণ করা? এস কে, মানে স্ট্রাকচারাল বা গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করা। তাহলে তোমরা লেখো স্ট্রাকচারাল জিনকে, মানে স্ট্রাকচারাল বা গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করা। তোমরা একটু লিখে নাও, বুঝছো? গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করা। আর লাস্টেরটা হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি আর হচ্ছে ও এর উপর আসবে। তারপর রেগুলেটর জিন কাকে নিয়ন্ত্রণ করবে? ও কে নিয়ন্ত্রণ করবে। ও ফর অপারেটর বা চালক জিনকে, অপারেটর অথবা চালক জিনকে নিয়ন্ত্রণ করবে। আমাদের এই 3টা কিন্তু কমপ্লিট, 1 3 4 কমপ্লিট। এখন 2 নাম্বারটা দেখো প্রমোটার বা উদ্দীপক। কিভাবে মনে রাখবো? পি ফর প্রমোটার, পি ফর পলিমারেজ। পি ফর কি মনে রাখবা? পলিমারেজ। পি ফর প্রমোটার, পি ফর পলিমারেজ। কি পলিমারেজ? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এই প্রমোটার বা উদ্দীপকের উপর এসে যুক্ত হয়। প্রমোটারের উপর এসে কে যুক্ত হয়? আরএনএ পলিমারেজ এনজাইম বা প্রোটিন যুক্ত হয়।
আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়। সকল এনজাইম কি এক ধরনের প্রোটিন না? তো এখানে যদি তোমাকে বলা হয় প্রোটিন সংশ্লেষ করে, তাহলে কি ভুল হবে? হবে না, কারণ এনজাইম মানেই তো প্রোটিন। তাহলে এটা কি করবে? স্ট্রাকচারাল বা গাঠনিক, গঠন মানে তৈরি করা, ইংলিশে বলা হয় সিনথেসিস, সিনথেসিস মানে সংশ্লেষণ, মানে এনজাইম সংশ্লেষ তথা প্রোটিন সংশ্লেষ করবে। প্রোমোটার, পি ফর প্রোমোটার, পি ফর পলিমারেজ, কি পলিমারেজ? আরএনএ পলিমারেজ যুক্ত করবে। অপারেটর বা চালক জিন, এটা দেখো এটাও ভুলবা না। কিভাবে? দেখো আমরা কি পড়তেছি, আদি কোষ না গরিবস, তো গরিবের ক্ষেত্রে ডিএনএ থাকে না আরএনএ থাকে? অবশ্যই আরএনএ, সেই হিসেবে আরএনএ পলিমারে যুক্ত করবে। অপারেটর বা চালক জিন অপারেট করতেছে মানে চালনা করতেছে কাকে? ও ফর অপারেটর, অপারেটর দিয়ে চিহ্ন দিছিলাম এস এর দিকে, তার মানে স্ট্রাকচারাল জিনকে নিয়ন্ত্রণ করবে। রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন রেগুলেট করবে কাকে? আর থেকে দিছিলাম ওতে তীর চিহ্ন, তার মানে ওপর অপারেটর বা চালক জিনকে নিয়ন্ত্রণ করবে। আশা করছি এইটুকু কমপ্লিট। তোমাদের বইয়ে এই 4টা ভাগের নিচে এক্সট্রা করে আরো 3 থেকে 4 লাইন লেখা আছে। আমরা পড়লাম কি অপেরন 4টা অংশ দ্বারা গঠিত ছিল। এবার পড়বো অপেরন কি কি ছিল। বইয়ে আমাদের 2টা অপেরনের নাম উল্লেখ আছে। প্রথমটা হচ্ছে ল্যাকটোজ অপেরন, 1 নম্বর দিয়ে লেখা আছে এখানে ল্যাকটোজ। ল্যাকটোজ অপেরন। আর দ্বিতীয়টা হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন, সরি ট্রিপ্টো। আচ্ছা, প্রথমটা হচ্ছে ল্যাকটোজ অপেরন, 2 নাম্বারটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। বই আরেকটা জিনিস লেখা আছে, ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে ক্রিয়াশীল হয় কে? এটার ক্ষেত্রে ক্রিয়াশীল হয় কে? ল্যাকটোজ অপেরনের থেকে শুরু নামটুকু, অপেরন সারা নাম। ল্যাকটোজের ক্ষেত্রে ল্যাক অপেরন, আর ট্রিপ্টোফ্যান অপেরনের ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান পুরোটাই। আরেকটা বিষয়, এটা কখন ক্রিয়াশীল হয়? যখন ল্যাকটোজ অপেরন যেটা আছে সেই ল্যাকটোজটা যখন থাকবে তখন ল্যাকটোজ অপেরন ক্রিয়াশীল হয়। আর ট্রিপ্টোফ্যান অপেরন যখন ট্রিপ্টোফ্যান থাকবে না তখন ট্রিপ্টোফ্যান অপেরনটা ক্রিয়াশীল হয়। এটাই ভাবে মনে রাখবে। দেখো নাম ছোট, তার মানে ইজিলি হবে, তার মানে কি যখনই থাকবে তখন কাজ হবে। আর বড় জিনিস থাকা মানেই বাধা, সেদিনই যখন থাকবে না তখন কি হবে? কাজটা হবে। জাস্ট মনে রাখার জন্য। তোমরা শুধু ভুলে যাও বলো না, দেখো এরপর থেকে আর ভুলবা না ইনশাল্লাহ। আরেকটা বিষয় বইয়ে লেখা আছে গাঠনিক জিনের ক্ষেত্রে, এটার পরে লেখা আছে ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে গাঠনিক জিন 3টা, আর ট্রিপ্টোফ্যান অপেরনের ক্ষেত্রে গাঠনিক জিন 5টা। দেখো মনে রাখা ইজি। কি হয় দেখো, ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে 1 2 3, মানে 3টা লেটার পর পর এভাবে সজ্জিত হয়ে কয়টাকে বাদ দিবা, মানে মনে করবে একটা লেটার, তাহলে ল্যাকটোজ 3টা, তার মানে কি 3, তার মানে ল্যাকটোজের গাঠনিক জিন কয়টা হবে? 3টা। আর ট্রিপ্টোফ্যান নামটাই এমনিতেই বড়, এমনিতেই 5, ট্রিপ্টোফ্যান 5, বুঝছো? তাহলে ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন হচ্ছে 3টা, কারণ 3টা লেটারে সজ্জিত। ট্রিপ্টোফ্যান বড় নাম, ফ্যান 5, তাহলে ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন কয়টা? 5টা। তো আমাদের পুরোটা কমপ্লিট। চলো আরেকবার একটু রিভাইজ করে আসি। তো আমরা প্রথম থেকে পড়লাম কি আদি কোষে জিন কার্যের একক পড়ছি। অপেরন প্রকৃত কোষে কি ছিল বলো? সিস্ট্রন। এই অপেরন 4টা অংশ দ্বারা গঠিত ছিল। SPOR মানে স্পোর দ্বারা মনে রাখছিলাম স্ট্রাকচারাল, P উদ্দীপক, O ফর অপারেটর বা চালক, আর শেষেটা হচ্ছে R ফর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। 4টা পড়ছিলাম। কোনটার কাজ কি ছিল? S ফর স্ট্রাকচারাল বা গাঠনিক জিন। গাঠনিক জিন মানে কি গঠন করা, তৈরি করা, সিনথেসিস বা সংশ্লেষণ করা। কি সংশ্লেষ করতো? এনজাইম বা প্রোটিন সংশ্লেষ করতো। P ফর প্রমোটার বা উদ্দীপক জিন। কি উদ্দীপক? P ফর প্রমোটার, P ফর পলিমারেজ। কি পলিমারেজ বলো? আদি কোষ মানে গরিবস মানে আরএনএ পলিমারেজ। শেষ। এরপর পড়ছিলাম পির পর পড়ছিলাম ও, তাহলে ও ফর অপারেটর বা চালক জিন। কাকে চালনা করতো? এস কে চালনা করতো। তীর চিহ্ন দিয়ে এসে দিছিলাম, তার মানে এস কে মানে স্ট্রাকচারালকে নিয়ন্ত্রণ করতো। এবার আর ফর রেগুলেটরের কাজ করছে কি? ও কে নিয়ন্ত্রণ করতো, কারণ তীর চিহ্ন দিয়েছিলাম কার উপর? ও এর উপর। আশা করছি তোমাদের এই ঝিরঝিরি ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবো, আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।